হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আনকমন জিনিস তৈরি করতে বা পড়তে অনেক বেশি ভালোবাসি। আজকের এই এপিসোডে এমন একটা ভিডিও শেয়ার করব, আনকমন এলাস্টিক কিভাবে লাগানো যায়। আপনি যদি নতুন দর্জি কাজ শিখে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমরা কেউ আছি শখের বশে দর্জি কাজ শিখতে চাই, কেউ আবার আর্থিক সংকটে পড়ে। তাই আপনি যদি দর্জি কাজ প্রফেশনাল ভাবে শিখতে চান তাহলে এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনি দেখার চেষ্টা করুন। আজকে এমনই একটা ভিডিও দেখাতে চলেছি, আনকমন একটা এলাস্টিক লাগানো যাক। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাকে বক্রম এবং এলাস্টিক নিয়ে নিতে হবে। তো আমি যে নিয়মে কাটিং এবং সেলাই করব প্রতিটা কোমরের ক্ষেত্রে একই, কিন্তু মাপটা একটু ভিন্ন ভিন্ন। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এখানে আমাকে নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ। তো এখানে এলাস্টিকের পরিমাণ নিতে হবে 8.5 ইঞ্চি। 35 বডি থেকে 42 বডি অনুযায়ী এই মহিলারা এটা ইউজ করতে পারবে। তো এরপরে আমাকে বক্রম এবং এলাস্টিক এভাবে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে আমি বক্রমের উপরে এলাস্টিকটা বসাবো। বসানোর পরে এভাবে সেলাই দিব। দেওয়ার পরে উল্টি আমিকে আবার কিন্তু একটা উপরে আরেকটা সেলাই দিব। এটা হলো চাপ সেলাই। তো আমরা যদি এলাস্টিকের ক্ষেত্রে এভাবে যদি একটু ডিজাইন করি তাহলে কতই না ভালো হয়। তো এভাবে যদি আপনি ডিজাইন পড়তে ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটা আমি যেভাবে করব আপনি ঠিক একই নিয়মে করার চেষ্টা করবেন। এভাবে আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। পরেরটা আমি ঠিক একইভাবে সেলাই দেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নেব। দেওয়ার পরে ঠিক আমাদের এরকম দাঁড়াবে। দাঁড়ানোর পরে এভাবে আমাকে ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে একটা চিহ্ন দিতে হবে। ঠিক মাঝখানে থেকে আমাকে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। আমরা যে সালোয়ারে এই এলাস্টিকটা লাগাবো ঠিক মাথা দিয়ে কিন্তু আমাকে একটা সেলাই দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমরা হাইয়ের মাপ এভাবে সমান করার পরে দুই সাইডে কিন্তু আমরা চিহ্ন দিয়ে নিব। অবশ্যই এটা খেয়াল রাখবেন, দু হাই জানে এক সমান রাখার পরে দুই সাইডে আমরা একটা চিহ্ন দিয়ে রাখব। তো যখন আমরা এই চিহ্নটা দিব ঠিক এই পজিশনে আমরা যে বক্রমের এখানে চিহ্ন দিয়েছিলাম এখান থেকে আমাদের এখানে ভাঁজ করে নিতে হবে। এভাবে আমরা একটা ভাঁজ দিয়ে নিব। তো ভাঁজ দেওয়ার পরে আমাদের এখানে বক্রমটা আছে, তো বক্রম অনুযায়ী এই বক্রমের উপর দিয়ে আমাদের একটা সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে ঠিক যতটুকু বক্রম আছে সেই বক্রম অনুযায়ী এসে আমাকে এই সেলাইটা এখান থেকে আমার বক্রম শেষ, এখান থেকে আমাদের এই সেলাইটা এভাবে হবে। তো এটা যেহেতু এইভাবে হলো, তারপর নেক্সট যেটা আমি করব সেটাও কিন্তু একই নিয়মে করব। দু বক্রম আগে আমি জয়েন দিয়ে নিব, তারপরে বাকি কাজ করব। তো ঠিক মাঝখানে এভাবে ধরার পরে আমাকে এভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে দুই সাইডে দুটা সেলাই দিতে হবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার এটা অনেক বেশি সমস্যা হবে। তো যখন আমার সেলাইটা হওয়ার পরে আমি যে এই সেলাইটা দিব, এই সেলাইটা অনেক বেশি লক্ষ্য রাখবেন। আমি এই সেলাইটা দিচ্ছি, এই সেলাইটা কোনোভাবেই এই এলাস্টিকের উপরে যদি সেলাইটা পড়ে তখন এই রাবারটা যখন আপনি টান দিবেন তখন কিন্তু বাড়বে না। তাই এই জিনিসটা অবশ্যই আপনাকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। এই সেলাইটা যখন আপনি সেলাই দিবেন তখন 1 সুত পরিমাণ একটু ফাঁকা দিয়ে সেলাই দিবেন, কোনোভাবেই এলাস্টিকের উপর সেলাইটা যাতে না পড়ে। তো এভাবে ভাঁজ করে আমাকে টান দিয়ে সেলাই দিতে হবে। আসলে এটা কিন্তু একটু আড়া কাপড়, এর জন্য আমার ইয়াটা বেড়ে গেছে, এর জন্য আমি মাঝে সাঝে একটা কুচি দিয়ে নিচ্ছি। আপনারা ভুল করে কুচি দিবেন না। যদি আপনাদের এই সমস্যা হয়, আড়া কাপড়ের সিস্টেমটা হয় যদি অনেক বেশি বাড়তি হয়ে যায় তাহলে আপনারা কুচি দিয়ে নিতে পারেন। যখন আমার শেষ হবে বক্রমটা কিন্তু আমাকে একটু টান দিয়ে নিতে হবে। টান দেওয়ার পরে দেখবেন অনেক বেশি। এখন এই সেলাইটা যে এখানে আছে এই সেলাইটার উপর দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো এই সেলাই এখানে আসার পরে আমাদের এইভাবে করে নিতে হবে।
এভাবে করলে অনেক বেশি সুন্দর ফুটে উঠবে। আমরা সাধারণ এলাস্টিক সবাই লাগাতেই পারি, কিন্তু একটু যদি ডিজাইন না হয় তাহলে দেখতে তেমন একটা ভালো লাগে না। তাই যদি একটু আকর্ষণীয় করতে যাই, একটু পরিশ্রম যদি করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এভাবে আমি একটা কুচি দিয়ে নিচ্ছি, কারণ এটা একটু আড়া কাপড় এমনিতেই বেড়ে যায়। তো শেষ হওয়ার পরে আমি যখন এলাস্টিকটা টান দেব তখন দেখবেন যে অনেক বেশি পূরণ হয়ে গেছে। ঠিক একইভাবে আমি এভাবে আনবো, আনার পরে এইটার উপর দিয়ে আমি সেলাই দেব। দেওয়ার পরে আমাকে পজিশনটা দেখতে হবে কেমন হলো। আসলে অসাধারণ একটি এলাস্টিক লাগানো হয়ে গেছে। শুধু তাই নয়, আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। তো এরপরে আমাদের এখানে মাঝখানে বরাবর সেলাই দিতে হবে। সেলাইটা কিভাবে হবে দেখতে থাকুন। এভাবে টান দিয়ে আমাদের সেলাই দিতে হবে। আপনি যদি টান না দেন তাহলে কিন্তু আপনার রাবারটা আর খেলবে না, রাবারটা কিন্তু আর বাড়বে না। তো এভাবে আপনার টান দিয়ে সেলাই দিতে হবে। তো প্রশ্ন আসতে পারে, এমনিতেই তো ভালো ছিল, পরের সেলাইটা দেওয়ার কি দরকার ছিল? তো আপনি যদি এই সেলাইটা না দেন, রাবারটা কিন্তু এমনিতেই যখন নড়াচড়া হবে তখন কিন্তু উল্টিয়ে যাবে। তো উল্টানোর ক্ষেত্রে আপনি যদি এই সেলাইটা দেন তাহলে কিন্তু রাবারটা যেভাবে আছে সেভাবেই সবসময় বসে থাকবে। তো দেখেন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে কিন্তু আমাকে ঠিক মাঝখানে ধরে আমাদের দু সাইডে চিহ্ন দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমাদের বেল লাগাতে হবে। বেলটা কিভাবে হবে দেখতে থাকুন। এভাবে বেলটা সেলাই দেওয়ার পরে আমাকে কিন্তু উল্টিয়ে নিতে হবে। রাবার যদি একটু বেশি হয়, আপনি প্রতিটা প্যান্টে যদি এই বেলটা লাগাতে পারেন, রাবার যদি কখনো ঢিলাও হয়ে যায় তখন আপনি এটা দিয়ে সুন্দরভাবে টাইট করে নিতে পারেন। তো এভাবে কাটি দিয়ে আমাকে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে আমাকে কিভাবে লাগাতে হবে এবং লুপ ব্যবহার করব, উল্টানোর পরে কিভাবে লাগাতে হয় আপনারা দেখতে থাকুন। এখানে মাথাগুলো কেটে দিতে হবে। আমি যে চিহ্নটা দিয়েছি ঠিক এভাবে আমাকে একটা সেলাই দিতে হবে। দেওয়ার পরে এভাবে ভাঁজ করে আমি আরেকটা চাপ সেলাই দিব। তো এখানে আমি ডান থেকে শুরু করছি, পরেরটা কিন্তু বাম থেকে শুরু হবে। প্রতিটা দর্জি কাজের বিষয় হলো ডান থেকে শুরু করলে বাম থেকে শেষ করতে হয়। তো এবার আমি বামে এভাবে দিব, দেওয়ার পরে আমি উল্টাবো, উল্টানোর পরে কিন্তু ডাইনে শেষ হয়ে যাবে। দেখুন অনেক আকর্ষণীয় একটা এলাস্টিক হয়ে গেছে। তো শুধু তাই নয়, এখানে আমাকে লুপ ব্যবহার করতে হবে 4টা। লুপ কি আপনারা দেখতে থাকুন। আমরা সাধারণত যেভাবে ফিতা তৈরি করি, পেটিকোটের ফিতা, ঠিক তেমনইভাবে আমাকে চিকন করে সাইড দিয়ে সেলাই দিতে হবে। শুধু সাইড দিয়ে নয়, আমাদেরকে দুই সাইডে দুইটা সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাকে লুপ তৈরি করে নিতে হবে। তো এখানে আমাকে 4টা লুপ ব্যবহার করতে হবে। এভাবে আমাকে ভাঁজ করে 4টা লুপ বানাতে হবে। তো লুপটা কোথায় হবে? বক্রমের শেষ প্রান্ত যেখানে আছে এখানে আমাকে একটা মার্ক করে নিতে হবে। সেই মার্ক অনুযায়ী আমাকে লুপটা লাগাতে হবে। এই লুপটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি যখন বেল ব্যবহার করবেন তখন কিন্তু বেলটা আর বেলের জায়গায় থাকে না। তো এই লুপটা যখন আপনি ব্যবহার করবেন তখন যেভাবে আপনি ইচ্ছা যেমন করবেন তেমনই হবে। তো এই লুপটা যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনার বেল লাগানোর কোনো মানেই হয় না। তো এই লুপটা অবশ্যই আপনার প্রয়োজন। চারপাশে লাগানো এর জন্য দরকার, এটা দুপাশে পরা যায়। তো আপনি যদি এক পাশে লাগান তাহলে পেছন দিকে পরা যাবে না, সামনের দিকেই পড়তে হবে। যে কোনো জিনিস যদি দুদিকে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি টেকসই হয়। তাই বেশি টেকসই করার জন্য আপনাকে 4টা ব্যবহার করতে হবে। সময় 1 মিনিট বেশি লাগলেও আপনি যদি টেকসই একটা মাল বানাতে চান তাহলে অবশ্যই এভাবে
দেখুন আমি লুপ ব্যবহার করে এভাবে আপনাকে বেল্টটা দিতে হবে। যখন আপনার রাবারটা একটু লুজ হয়ে যাবে তখন কিন্তু আপনি একটু টাইট ফিটিং করে নিতে পারেন। শুধু টাইট ফিটিং করার জন্য নয়, এটা কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন। আর যদি নতুন কিছু শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। আর নতুন কিছু শিখতে চাইলে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আগামী পর্বে কোনো ভালো একটা ভিডিও নিয়ে। সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।